রামনগরে বীরকুল প্রভা চুপকথার ইতিকথার আয়োজনে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। রমেশচন্দ্র মাইতির বিনিদ্র সংলাপ কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন। উপস্থিত বহু গুণীজন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুই কবি এদিন বিশেষ বার্তাও দেন। রামনগর বীরকুল প্রভার চুপকথার ইতিকথা আয়োজিত গুণীজন সংবর্ধনা এবং কবি সঙ্গীত সাধক রমেশচন্দ্র মাইতির বিনিদ্র সংলাপ কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। সারা বাংলার জনপ্রিয় কবি ও চিত্রশিল্পী বিষ্ণু সামন্তকে সংবর্ধনা জানানো হয়। অন্যদিকে বাচিক শিল্পী, ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার সাংবাদিক রাজীব নন্দীকেও সংবর্ধনা জানানো হয়। রমেশচন্দ্র মাইতির লেখা গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। রামনগরে আরএসসিসি ময়দানের পাশে রমেশচন্দ্র মাইতির গৃহে বিনিদ্র সংলাপ কাব্যগ্রন্থ প্রকাশিত হলো আনুষ্ঠানিকভাবে। নতুনভাবেই পথ চলা শুরু করল বীরকুল প্রভা প্রকাশনী সংস্থাও। বীরকুল প্রভা নামটা বহুদিনের লালিত। আমার পূর্বের বই বীরকুলে বীরগাথা আমার এই এলাকার পূর্বপুরুষের ইতিহাস, পূর্বপুরুষের স্মৃতিকে ধরে রাখার জন্য এই সংস্থা। এই সংস্থার মূল কথা হচ্ছে চুপকথার ইতিকথা। যে সমস্ত জিনিস হারিয়ে গেছে, যেগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেগুলোকে আমরা খুঁজে পাবো, খুঁজে পাওয়ার বাসনা আমরা করি এবং তা সুন্দরভাবে আজকের দিনের সমাজের মানুষের কাছে লিপিবদ্ধ করব। এইটাই হচ্ছে আমাদের বড় কথা আর কি। এই অনুষ্ঠানে একদম চাঁদের হাট, মানে যাদের যাদের খোঁজা হয়েছিল, রামনগরের দিকপাল মানুষ দ্বিজেন্দ্রনাথ গিরি মহোদয়, বৃন্দাবন গিরি, তারপর হচ্ছে বীরকুমার সিং, স্বয়ং যার ঘরে এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান বা বীরকুল প্রভা তার যাত্রা শুরু করলো আমার মানে গুরুদেব রমেশচন্দ্র মাইতি মহোদয়ের বাসগৃহ থেকে, স্বরলিপি থেকে। আর প্রদীপ জানা মহোদয় রয়েছেন, অতনু পণ্ডা তিনি সঞ্চালনা করলেন, তারপরে আমাদের বাঞ্ছানিধি সুই, তারপরে বিভিন্ন আরও সমস্ত মাস্টারমশাইরা, মানে ধরুন সঙ্গীত শিক্ষক ত্রিপাঠীবাবু, তারপরে আপনার আনন্দময় রানা মহোদয়, তারপরে আমার সুরেন্দ্রনাথ কলেজের এক্স প্রফেসর সুশান্ত পাত্র, তাছাড়াও গীতিমাল্যর সুশান্ত পাত্রও ছিলেন। আর এখানে আরও মানে এই মুহূর্তে এখন হয়তো মনে করতে পারছি না। এই যাত্রাটা সর্বোপরি যাদের আমরা পেয়ে ধন্য, সেটা হচ্ছে বিষ্ণু সামন্ত, এবং আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে একটা অনন্য নজির গড়ে দিয়েছেন, যে আঞ্চলিকতাটাকে একদম বৃহত্তর স্তরে পৌঁছে দেওয়া যায়, সেই রকম সাংবাদিক নূতন করে দেখলাম, জানলাম। সেটা আমার সত্যি কথা বলতে কি, বীরকুলে বীরগাথার বলতে গেলে এটা একটা গল্প উঠে আসে। তিনি হচ্ছেন রাজীব কুমার নন্দী। এই তরুণ সাংবাদিক যেভাবে মানে প্রতিনিয়ত লেগে আছেন বলবো না, ওনার পেশার টানও নয়, ওনার অদম্য ইচ্ছা, পেশার চাইতেও ছাড়িয়ে গেছে ওনার অদম্য ইচ্ছা, যেটা তিনি আমাদের রামনগরকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। আমরা এই বীরকুলের আলোকে আলোকিত হব, আমাদের পূর্বপুরুষকে খুঁজে পাব আমরা এই তরুণ সাংবাদিকদের নেতৃত্বে। এটা আমাদের একটা বড় প্রাপ্তি। রামনগর সহ বাংলায় অনেক তরুণ লেখকরা আসেন, তারা কি আপনার সংস্থায় বই প্রকাশ করতে পারবে বা তাদের? হ্যাঁ, পাবে। যারা আমার পারবে বই প্রকাশ করতে। আমি একটু চাই যে একটু আঞ্চলিক লোকসংস্কৃতি হোক, ইতিহাস হোক, পুরনো পত্রপত্রিকা হোক, পুরনো দিনের ধারাবাহিকতা সাংবাদিকতার ক্ষেত্রে হোক, এই ধরনের কথাগুলোকে আমার বীরকুল প্রভা সবসময় তুলে ধরবে সমাজের সামনে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।